আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 9 আগস্ট রবিবার। এই মুহূর্তে পর নিম্নচাপ, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বিদায় নিচ্ছে বৃষ্টি বলা নির্ঝুম, তবে থাকতে পারে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টির আনাগোনা। এছাড়া আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি নতুন নিম্নচাপ, যার ফলে উপকূল সহ একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া আজ রাতের মধ্যেও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি ও ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 9 আগস্ট রবিবার এবং আগামীকাল 10 আগস্ট সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে যে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, কোন উপকূলে আশ্রয় পড়তে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান বায়ুমণ্ডলের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশান্ত মহাসাগরে একটি প্রবল শক্তিশালী টাইফুন তৈরি হয়ে গেছে, যার নাম হলো ডলফিন। এর বাতাসের সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। এটা গত কয়েকদিন আগেও ছিল ঘন্টায় 200 কিলোমিটার এবং সেটা গতকাল নাহা দ্বীপপুঞ্জের আঘাত এনেছে জাপানে এবং সেটা চীনের উইনজো উপকূলে আঘাত হানতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 140 কিলোমিটার। তবে এর প্রভাব বাংলাদেশে পড়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তবে আগামী 2-1 দিন দেশের উপকূলীয় অঞ্চলে 2-1 জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব 9 আগস্ট রবিবার দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে দিনের অধিকাংশ সময়তে রোদের উপস্থিতি দেখা যেতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 9 আগস্ট রবিবার ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সকালের দিকে রংপুর বিভাগের গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, নীলখামারী এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাধান, ফুলপুর এই অঞ্চলের আকাশে সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, বালাগঞ্জ এই অঞ্চলের আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর এই অঞ্চলের আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে দেশের উপকূলীয় অঞ্চল মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি, মতিরাট, বরিশাল, পিরোজপুর, শ্যামনগর এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 9 আগস্ট রবিবার ভোর 5টার দিকে। তারপর সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বেলা 11টা থেকে দুপুর 1টার মধ্যে ফরিদপুর, মোকসাদপুর, শিবচর, দোহার, মানিকগঞ্জ, ঢাকা, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদী, বাণীস্থলী, নাগারপুর এই অঞ্চলে কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, তারপর সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে বেলা 11টা থেকে দুপুর 2টার মধ্যে। তারপর দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশে মেঘের আনাগোনা অনেকটা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগড়া, যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলের আকাশও সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বেলা গড়ার পরে দুপুরের পরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের সবকটি জেলাতে।
পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, ক্ষেপপাড়া, তারপর হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, চন্দ্রনগর, শান্তিপুর এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে। তারপর বিকেল 5টার পর থেকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর সন্ধ্যার পরে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর রাত বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 48 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত। এছাড়া সিলেট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 55 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে রোদের কাজে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে আগামী 5 দিন। তবে আগামী 48 ঘন্টার মধ্যে যারা রোদের কাজগুলো করতে চাচ্ছেন তারা করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী 5 দিনে। এছাড়া বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, সেই লঘুচাপটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি বায়ুমণ্ডলের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনাদেরকে 11 থেকে 12 তারিখ একটি সার্কুলেশন তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। সেই সার্কুলেশনের হাত ধরে আগামী 13 থেকে 14 তারিখ দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ 12 থেকে 13 তারিখ এই 2 দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং পার্বত্য চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে আগামী 14 থেকে 17 তারিখের মধ্যে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আগামী 17 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। তবে আগামী 10 দিন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তবে আগামী 48 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। আগামী 11 থেকে 12 তারিখ বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে। একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত আসতে পারে। তারপর 17 তারিখেও অর্থাৎ দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত থাকতে পারে। তাই আপনারা সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন। এবং আগামী 10 দিনে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।